আমি বলতেই পারি যে ভারতবর্ষ যদি একটা ফু দেয় না, মোহাম্মদ ইউনূস আপনার সরকার আর আপনার বাংলাদেশকে আমরা হাওয়া করে দিতে পারি। আমি বলতেই পারি যে ভারতবর্ষ যদি একটা ফু দেয় না, মোহাম্মদ ইউনূস আপনার সরকার আর আপনার বাংলাদেশকে আমরা হাওয়া করে দিতে পারি। আমি বলতেই পারি যে ভারতবর্ষ যদি একটা ফু দেয় না, মোহাম্মদ ইউনূস আপনার সরকার আর আপনার বাংলাদেশকে আমরা হাওয়া করে দিতে পারি। দেখুন, যে মৎস্যজীবীদের আটক করা হয়েছিল, ইউনূস সরকার বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট করেছিল, এটা খুব পরিষ্কার যে মোহাম্মদ ইউনূসের সরকার সেখানকার মৌলবাদী শক্তিকে সমর্থন জানিয়ে ক্ষমতায় থাকতে চাইছে। সেই কারণে উনি ভাবছেন উনি ক্ষমতায় থাকতে পারবেন মৌলবাদীদের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে। তাই সেখানে হিন্দুদের মারা হচ্ছে, এবং এই মৎস্যজীবী যাদেরকে ধরা হয়েছিল তারা বলছে তাদেরকে বেধড়ক মারা হয়েছে, তাদেরকে বাথরুম যেতে দেওয়া হয়নি, তাদেরকে খেতে দেওয়া হয়নি, তাদেরকে জেলের মধ্যে মারা হয়েছে, ছাড়ার সময় তাদেরকে মারা হয়েছে। আমি বলতেই পারি যে ভারতবর্ষ যদি একটা ফু দেয় না, মোহাম্মদ ইউনূস আপনার সরকার আর আপনার বাংলাদেশকে আমরা হাওয়া করে দিতে পারি। কিন্তু ক্ষমতার সাথে সাথে রেসপন্সিবিলিটি আসে। ভারতবর্ষ এখন এমন একটা পজিশনে আমাদের রেসপন্সিবল যে হতে হবে, আমরা সেটা জানি। আমরা হতে চলেছি সারা বিশ্বের তৃতীয়, থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার। তাই আমরা এই কথাগুলো বলবো না, কিন্তু আপনাকে সতর্ক করছি, আপনি যেভাবে ভাবছেন, অবশ্য আমরা অন্য কথা শুনছি, আমরা শুনছি 15 তারিখের পরে মোহাম্মদ ইউনূস হেলথ গ্রাউন্ডে পালিয়ে যেতে পারেন। 20 তারিখে ট্রাম্প সরকার আসবে, আর 15 তারিখে মোহাম্মদ ইউনূস আপনি নাকি হেলথের অজুহাত দিয়ে, স্বাস্থ্যের অজুহাত দিয়ে আপনি নাকি পালিয়ে যেতে পারেন। পালিয়ে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। কারণ আপনি যে পাপ করেছেন, আপনি যেভাবে আমাদের হিন্দু ভাই বোনেদের মেরেছে, এর তো প্রতিশোধ হবেই। 20 তারিখের জন্য, যাতে যখন ট্রাম্পের সরকার আসবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, আমরা সেটার জন্য, সেই দিনটার জন্য অপেক্ষা করছি। এবং তারপর ভারতবর্ষের কেন্দ্র সরকার তো আছেই, এর জবাব আমরা দেব, এর প্রতিশোধ